রিয়ামণি, তুমি হিরো আলমকে নিজে থেকেই ছেড়ে দাও, কারণ ও তো তোমার সম্মান ধুলায় মিশাই দিতে হচ্ছে ২ বার চিন্তা করে নাই। তাহলে তুমি কেন তাকে নিয়ে ভাববা বলো? তুমি একেবারে চুপ থাকো। ও যা ইচ্ছা বলুক, ও মানুষের সিম্প্যাথি পাওয়ার জন্য এখন বাবা মা হ্যান ত্যান বিভিন্ন টপিক ইউজ করতেছে, কারণ জানে বাঙালি আবেগপ্রবণ জাতি, এইসব টপিক মানুষ খুব বেশি খাবে। তো ও এর আগেও অনেক রকমের কাহিনী করছে। বেসিক্যালি ও তো এগুলো করে করেই হচ্ছে এই লাইমলাইটে আসছে, তা নাহলে ওর কী যোগ্যতা আছে বলো? তো তুমি অনেক ভালো নাচতে পারো, তোমার অনেক কোয়ালিটি আছে, তুমি এই লোককে সহ্য করিও না এবং এর কথার কোনো জবাবই দিও না। তুমি একদম চুপ থাকো। কি এমন হইলো যে তোমার আগে কয়টা বিয়ে হয়েছে, তোমার কয়টা বাচ্চা ছিল, তোমার ফ্যামিলি কি, সেগুলো সব তার সামনে তুলে ধরে আনতে হবে? আর সেখানে সে আশা করতেছে তুমি তার বাপকে এত শ্রদ্ধা করবা, সম্মান করবা। তো এতদিন যেগুলো করছো সেগুলো তো সব সে ধুলার সাথে মিশাই দিল। আজকে একটা ঘটনায় একেবারে সে এত বড় করে দেখতেছে এবং এই ঘটনার পিছিয়ে নিশ্চয়ই কোনো কারণ আছে। আসলে বিষয় হচ্ছে হিরো আলম আবার নিজে বিয়ে শাদী করতে চাচ্ছে, কিন্তু সে আসলে কি ছুতা দিবে, কি উছিলা দিবে, সেটা সে কিছুতেই বুঝে উঠতে পারতেছে না। এ কারণে সে এখন বসে বসে একটা আজে বাজে গল্প বলতেছে, আজে বাজে কাহিনী বানাচ্ছে। তুমি নাচের ভিডিও দিচ্ছো, খুব ভালো কথা, কারণ তুমি হাসপাতালে গিয়ে দেখতেছো যে অন্য একটা মেয়ে হচ্ছে তোমার শ্বশুরের সেবা যত্ন করতেছে। তুমি রেগে গিয়ে তুমি এসে নাচের ভিডিওগুলো দিচ্ছো যে যা বাবা, যার জন্য করলাম চুরি সেই বলে চোর, আমারই তো কোনো পাত্তা নাই। তো যেখানে তুমি তোমার এত কাজ করার পরও যেখানে তুমি সেটার প্রতিদান পাচ্ছ না, তাহলে তো তুমি নাচের ভিডিও না, আমি তো বলবো তোমার আরও ডেলি ভিডিও দেওয়া উচিত। কারণ তুমি যে সুন্দর নাচো, বিশ্বাস করো আমি তোমার নাচের ফ্যান হয়ে গেছি। আমি মানুষের সত্যি যদি কারো কোনো কোয়ালিটি থাকে আমি সেটা অ্যাপ্রিসিয়েট করি, সে গরিব বড়লোক কালো ফর্সা যেটাই হোক না কেন। আমাদের এক নায়িকা আছে অপু বিশ্বাস, দেখো কি হাস্যকরভাবে নাচে, নাচতেই পারে না। এখন জাস্ট বিকজ সে ফর্সা দেখে তারপরে সে হচ্ছে শাকিব খানের বউ দেখে তার সুনাম করতে হবে না। আমি এটাতে রাজি না। যেহেতু তুমি খুব ভালো নাচতে পারো, তোমার নাচ আমার খুব পছন্দ হয়েছে, তুমি হচ্ছে তোমার নাচ নিয়ে ভাবো, তোমার অভিনয় নিয়ে ভাবো, অথবা তোমার এগুলো কিছুই করার দরকার নেই। এখন এই নাচের ভিডিও দিয়েই যেহেতু তোমার এটা প্রফেশন, আমি তো তোমাকে হাদিস কোরআন শেখাইতে যাব না, কারণ এটা তো তোমার প্রফেশন। তো তুমি যেদিকে এক্সপার্ট তার সেদিকেই যাওয়া উচিত। আর কেউ যদি ধর্মকর্ম মানে সে তো আর কখনো নাচের ভিডিও বানাবে না। সো আমি তোমাকে ওই লাইনে কথাই বলবো না, আমি তোমাকে হাদিসের বাণী শোনাইতেই যাব না। তোমার লাইফ, তোমার ডিসিশন, ঠিক আছে? কিন্তু আমি বলতেছি যে তুমি খুব ভালো নাচো, তুমি তোমার নাচ নিয়ে ভাবো। তুমি হিরো আলমকে নিজে থেকেই ডিভোর্স দাও, কারণ সে তো তোমাকে 2বার, সে বলতেছে যে তুমি চলে গেলে সমস্যা নাই, আরও 10টা বিয়ে করা যাবে। তার মানে এতদিন যে তুমি এত কিছু করছো, এবং সে কিন্তু এটাও বলছে যে আমাদের খুব সুখের সংসার, কিন্তু শেষের দিকে কি এমন হইলো যে সে আমার বাবা অসুস্থ কিন্তু সে নাচের ভিডিও দিয়ে বেড়াচ্ছে। তাহলে তুমি দেখো এতদিন সুখের সংসার, সেটা নিয়ে তার কোনো সেটা তার কাছে কোনো গুরুত্ব পাইলো না। একটা ইনসিডেন্ট যেটার কারণে কিনা সেই দায়ী, সেটাকে সে হাইলাইট করে দেখাচ্ছে, এবং তার বাবা সদ্য প্রয়াত, সে সেটা শোক পালন না করে সে যেন তোমাকে হেনস্থা করতেই বেশি ব্যস্ত। এবং তুমিও তো কারো না কারো মা, তাই না? যেহেতু তোমার একটা মেয়ে আছে, তো সে তো নিজের মা বাবার সম্মান সে খুবই অক্ষুণ্ণ রাখতেছে, কিন্তু সে যে আরেকজনের মাকে একদম ছোট করতেছে। আর তোমরা হাজব্যান্ড ওয়াইফ ছিলা, বিশ্বাস করে তুমি তাকে অনেকগুলো কথা বলছো, সেগুলো সে পাবলিক মিডিয়াতে এসে এভাবে তো বলতে পারে না, সবাইকে জানিয়ে দিতে পারে না। তাহলে মানুষ কাকে বিশ্বাস করবে, কার সাথে সম্পর্কে জড়াবে বলো না? যদি ঝগড়াঝাটি হইলে একজন আরেকজনের গোপন বিষয় এইভাবে ফাঁস করে দেয় প্রকাশ্যে, তাহলে মানুষ কাকে বিশ্বাস করবে? মানুষ তো মানুষের সাথে মিশতেই ভয় পাবে এখন থেকে, যে না আল্লাহ আমি একে বলবো না, তাহলে এ তো এটা ফাঁস করে দিবে। আর সেখানে উনি যদি তোমার হাজব্যান্ড না হতো তাহলে একটা কথা ছিল, সে তোমার হাজব্যান্ড, কথা ওনার যদি তোমার ব্যাপারে কমপ্লেন থাকতো উনি তোমার বাবা মাকে জানাতে পারতো, ভাইদেরকে জানাতে পারতো, মামা চাচা খালু এদেরকে জানাতে পারতো। মিডিয়ার মানুষকে কেন জানাবে? আমার সাথে যদি আমার হাজব্যান্ডের কোনো সমস্যা হয়, আমার হাজব্যান্ড তো আমার মাকে জানাবে, প্রথমে সে আমাকে বলবে যে এটা কাজটা তো তুমি ঠিক করো নাই। তারপরে যদি আমি সংশোধন না হই বা আমার কাজে কথায় সে কষ্ট পায়, তাহলে সে নিজেই আমাকে শাসন করবে, অথবা সে আমার মাকে জানাবে বা আমার যে গার্জিয়ান তাদেরকে সে জানাবে। একজন হাজব্যান্ড নিজের বউয়ের দুর্নাম তার শ্বশুর নিজের বাবা মার কাছেও কখনো বলে না, বোনদের কাছেও বলে না, কখনোই না। আমি এটা দেখি নাই। মেয়েদের বরং উল্টে এই অভ্যাসটা আছে যে তারা হাজব্যান্ডের নামে অভিযোগ অনুযোগ করে।
কিন্তু পুরুষ মানুষ কখনোই তার বউকে কারোর সামনে ছোট করে না। একজন রিয়েল পুরুষ কখনোই না। সেখানে উনি যেটা করছে, উনি তোমাকে কি ছেড়ে দিবে? তুমি ওনাকে টাটা গুড বাই বলে দাও।